কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম নয়, যদি হাজার কোটিও ধর্ম চলে, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ধর্ম আমার কাছে নিয়ে আস, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ পাক বলেন ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ইসলাম ধর্ম ছাড়া আমার কাছে যে অন্য কোন ধর্ম নিয়ে আসবা, আমি আল্লাহ পাক কখনোই ওটা গ্রহণ করব না, বরংস ইসলাম ধর্ম ছাড়া যারা আসবা তারাই ক্ষতির মধ্যে পড়ে যাবা। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতেরা, যে কোনো একজন উম্মত যদি আদনা ঈমান নিয়ে আসতে পারে, সরিষা দানা পরিমাণ যদি ঈমান নিয়ে আসতে পারে, আল্লাহ পাক বলেন সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে আসবে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ পাক বলেন সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে আমার কাছে আসবে, আমার উম্মতেরা যখন যাবে মালিকের কাছে, তার পুরস্কার আল্লাহ পাক এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। আর যদি ঈমান ছাড়া মারা যায়, ঈমান হারা হয়ে যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারার এই আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, এক নাম্বার ওদের শাস্তি আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। বেঈমান হয়ে যারা মারা যাবে, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে এক নাম্বার আমি আল্লাহ তাদের উপর লানত করি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। 2 নাম্বার হলো ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে যারা লানত করতে পারে, সকল মানুষের লানত যারা বেঈমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। অন্তত আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম ঈমান হারা হয়ে যদি মারা যায়, সর্বপ্রথম 3টা শাস্তি। 1 নাম্বার হলো আল্লাহর লানত ওই ব্যক্তিদের উপর, 2 নাম্বার হলো ফেরেশতাদের লানত, 3 নাম্বার হলো পৃথিবীতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের লানত ওই ব্যক্তিদের উপর। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আরেকটা শাস্তির কথা আপনাদেরকে বলি, বেঈমান হয়ে যারা মারা যাবে পরকালে, ওরা যদি চায় যে আল্লাহর কাছে নাজাত চাবে, আল্লাহর কাছ থেকে মুক্তি নেবে, ওদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিনউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা কুফরি করে মারা যায়, এরপরে আখিরাতে যদি ওরা চায় আল্লাহর কাছে নাজাত চাবে, মুক্তি চাবে, ওই কাফেররা যদি ওই সময়
যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, এই সমস্ত ফাঁকা জায়গা যদি ওরা স্বর্ণ আর রূপা দিয়ে ভরে দেয়, এটা যদি সম্ভব হয়, আল্লাহ পাক তারপরেও তাদেরকে মাফ করবেন না। আল্লাহর পক্ষ থেকে কোনো সহযোগিতা সাহায্য পাবে না। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এই কয়েক মিনিটের কথা আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইছি সেটা হলো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন। একজন মুসলমান যত পাপ করুক, অন্যায় করুক, জাহান্নামে যাওয়ার পর আল্লাহ পাক কোনোদিন না কোনোদিন জাহান্নাম থেকে শাস্তি মাফ হয়ে যাওয়ার পরে তাকে জান্নাত দান করবেন। ঈমানের দাম আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে হাজিরা দেওয়া পর্যন্ত আখিরাতে মুসলমান হিসাবে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সময় অল্প। সূরা আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলুন, পৃথিবীর সকল বিধর্মীদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সূরা আল ইমরানের এই 31তম আয়াত কেন আল্লাহ পাক নাজিল করলেন? ইহুদিদের দাবি ছিল, ওদের একটা দাবি ছিল যে মুহাম্মদ, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, যেই আল্লাহর কথা বলছো, যেই মালিকের কথা বলছো, সেই মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এই দাবি হলো ইহুদিদের দাবি। কার? এক নাম্বার দল। 2 নাম্বার হলো খ্রিস্টানদেরও একটা দাবি ছিল। খ্রিস্টানদের দাবি ছিল এই যে মুহাম্মদ, আপনারা সকলে একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো জোরে বলেন। খ্রিস্টানদের দাবি হলো মুহাম্মদ, যেই কোরআনের দাওয়াত দিচ্ছ, যেই আল্লাহর কথা বলছো, সেই আল্লাহর সাথে, সেই মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। 2 দল, একদল ইহুদি আর একদল খ্রিস্টান। ওরা বলে মুহাম্মদ, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে, আর আল্লাহরও আমাদের সাথে একটা সম্পর্ক আছে, সুতরাং তোমার কোরআনের দাওয়াত দেওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই দাবি, খ্রিস্টানদের এই দাবি আল্লাহ পাক খণ্ডন করার জন্য সূরা আল ইমরানের আয়াত নাজিল করে দিয়ে ইহুদি, খ্রিস্টান, কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে সকল কাফেরদের আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সকল কাফেরদেরকে ডাক দিচ্ছেন যে তোমাদের দাবি যদি সত্যায়ন করতে চাও, প্রমাণ করতে চাও, আমার সাথে তোমাদের সম্পর্ক, রাস্তা হলো একটা, আমার হাবিবের অনুসরণ করো, তাহলে তোমাদের দাবিটা সত্যায়ন হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এর কারণ হলো এই যে একটু আগে বললাম, পৃথিবীতে হাজার হাজার ধর্ম চলে, একটা দুইটা ধর্ম চলে না। মালিকের কাছে একটা ধর্ম সত্যায়ন গ্রহণযোগ্য, আর একটাও গ্রহণযোগ্য না। এই যে হাজার হাজার ধর্ম, আল্লাহর কাছে একটাও, সবগুলা বাতিল, একটা সত্য, এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মাঝে মধ্যে কিছু কিছু মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই আল্লাহ বানাইছে, আল্লাহর তৈরি,
কারণ হলো সব ধর্ম এটা আল্লাহর বানানো। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ইসলামের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান রাখে না, ওযু করতে গেলে ওযুর ফরজ কয়টা বলতে পারে না, মিডিয়ায় বৈশা বৈশা বড় বড় কথা বলে বলে সব ধর্ম নাকি আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম একমাত্র নাস্তিক ছাড়া সকল ধর্ম কোনো না কোনোভাবে ওরা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে মানে। ওরা কোনোভাবেই আল্লাহকে অস্বীকার করে না। তরিকা ছাড়া মন গড়া সকল ধর্মই ওরা আল্লাহকে মানে। এর বাস্তব উদাহরণ হলো বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্রাহা যখন ইয়ামান থেকে এসে আসছে, বাইতুল্লাহ ভেঙ্গে দিবে, বাইতুল্লাহ রাখবে না। ওই সময় ইয়ামানের বাদশা ছিল আব্রাহা। আব্রাহা ইয়ামানে আরেকটা বাইতুল্লাহ বানাইছে, আর ওই বাইতুল্লাহটা বানায়া আসছে যে মক্কার যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর ভেঙ্গে তার বাইতুল্লাহ রাখবে। আব্রাহার ধারণা হলো যে এখন থেকে মক্কায় যে বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে সেটা ভেঙ্গে দিব। পৃথিবীর কোন মানুষ যারা হজ করতে আসবে আমার বানানো ইয়ামানে যে ঘরটা আছে সেটার মধ্যে আসবে, আল্লাহর ঘরে যাবে না। তার মানে হলো এই যে আমরা এখন দেখতে পাই ঢাকা শহর বাংলাদেশের ঘটনাই বলি, মসজিদ ভাঙ্গার লোক আছে না নাই? জোরে বলেন। সাংবাদিকরা প্রশ্ন করছে মসজিদটা ভাঙলেন কেন? ও জবাব দিছে যে মসজিদটা এই জন্য ভাঙলাম যে পার্কের সৌন্দর্য রক্ষার জন্য। পার্ক যাতে সুন্দর থাকে, পার্কের সৌন্দর্যের জন্য আল্লাহর ঘর ভাঙ্গে। এমন বেয়াদব, এমন মানুষরূপী জানোয়ার আছে না নাই? ভারতে বাবরি মসজিদটা ভাঙ্গা হলো। বিভিন্ন মিডিয়ারা জিজ্ঞেস করলো যে বাবরি মসজিদটা কেন ভাঙ্গা হলো? ওরা জবাব দিল যে আল্লাহর এই বাবরি ঘরের যে নিজের যে জায়গাটা, মসজিদের যে জায়গাটা, এই জায়গাটা এক সময় কোনো না কোনো সময় ওইটা মন্দিরের জায়গা ছিল, এই জন্য ভাঙছে। আব্রাহা আসলো, সে মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙ্গে দিবে। আব্রাহা যখন মক্কায় পৌঁছানো, আব্রাহার সৈন্যদল তার দল বলেরা মিলে কি করলো? আব্দুল মুত্তালিবের কিছু বকরি, বেড়া, উট ওরা আব্রাহার সৈন্যদল নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন শুনলো তার বেড়াগুলা নিয়ে গেছে, উটগুলা নিয়ে গেছে, আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলছে তোমার সৈন্যদলেরা আমার কিছু বেড়া, আমার কিছু উট ওরা নিয়ে গেছে, ওটা গোড়ায় দাও। আব্রাহার কাছ থেকে এগুলা বলে তার সৈন্যদলের কাছ থেকে আব্দুল মুত্তালিবের বকরি, বেড়া, উট নিয়ে এসেছে। আব্রাহা পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে যে আপনি একজন আশ্চর্য মানুষ, আপনাদের ইবাদতের ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে আসলাম, ভেঙ্গে দিব, ওইটা নিয়ে একটা কথা বলেন নাই। আপনার বকরি বেড়া নেওয়ার জন্য এসেছেন, আপনার খোদার ঘর আল্লাহর ঘর ভাঙবো এটা নিয়ে কথা যে বললেন না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে যে আব্রাহা, আমি তোমার কাছে এসেছি, তোমার সৈন্যদলেরা আমার বকরি বেড়াগুলা নিয়ে আসছে, এই বকরি বেড়ার মালিক হইলাম আমি, আর তুমি যে ঘরটা ভাঙতে আসছো সেই ঘরেরও কিন্তু একজন মালিক আছে। সেই ঘরের মালিক যিনি, তিনি সেই ঘরটা রক্ষা করবেন, এটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ জোরে বলে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে এই কথা বলে সরাসরি বাইতুল্লাহে চলে গেলেন। বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর দেওয়ালটা ধরে অনেক কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে বললেন রব্বুল আলামিন, আমি ছিলাম বকরির মালিক, বেড়ার মালিক, উটের মালিক, এইগুলা নিয়ে আইলাম, আর তোমার ঘর ইয়ামান থেকে আব্রাহা তোমার দুশমন তোমার ঘরটা ভাঙ্গার জন্য এসেছেন। ও মালিক, এই ঘরের মালিক আপনি, সুতরাং ঘর রক্ষা করার দায়িত্বটাও আপনার হাতে উঠায় আনেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। এর মানে হলো ওই সময় যারা আব্দুল মুত্তালিব যে ধর্মের উপর ছিল তারাও কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করত, বাইতুল্লাহে তারা ইবাদত করত। ওই সময় ওরা বাইতুল্লাহ তাওয়াফ করত কিভাবে জানেন?
ওই সময় ওরা বাইতুল্লাহ তোয়াফ করত উলঙ্গ হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে ওরাও কিন্তু আল্লাহর নামের ইবাদত করত, আল্লাহকে কোনো না কোনো ভাবে ওরা আল্লাহকে স্বীকার করত। এটা তো আমি হাদিস শোনালাম। এবার কোরআনুল কারীমের দুইটা আয়াত শুনুন। পৃথিবীর প্রায় অধিকাংশ ধর্ম ওরা কোনো না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে মানত। এর প্রমাণ সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 61। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। আমি যে বললাম যে পৃথিবীর সকল ধর্ম, অধিকাংশ ধর্ম ওরা কোনো না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের আয়াতে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওদেরকে প্রশ্ন করুন, আসমান আর জমিন এটা বানাইলো কে? চন্দ্র আর সূর্যকে কাজে কে নিয়োজিত করলো? আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই প্রশ্নগুলো যদি মক্কার কাফেরদেরকে আপনি করেন, তখন ওরা জবাব দিবে, আসমান আর জমিনের মালিক হচ্ছে, স্রষ্টা হচ্ছে আল্লাহ, আর চন্দ্র আর সূর্যকে কাজে যিনি নিয়োজিত করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধর্মীরা যে আল্লাহকে মানে, এর আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 63তম আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহু কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ, আপনি যদি ওদেরকে প্রশ্ন করুন, অর্থাৎ বিধর্মীদেরকে যদি আপনি প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাকুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওদেরকে যদি প্রশ্ন করুন আসমান থেকে বাড়ি বর্ষণ জমিনে কে করেন, বর্ষণ হওয়ার পর মৃত জমিনটাকে কে আবার জীবিত করেন, ওরা জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এই আসমান থেকে বাড়ি বর্ষণ, মৃত জমিনটাকে আবার জীবিত করা, এই কাজগুলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঞ্জাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলার উদ্দেশ্য হলো এই যে পৃথিবীতে প্রায় অধিকাংশ ধর্ম দেখবেন ওরা কোনো না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে মানে। আল্লাহ পাক পৃথিবীর সকল ধর্ম থেকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক বলেন, ইহুদিরা শোনো, খ্রিস্টানরা শোনো, তোমরা যে দাবি করছো আল্লাহকে মানো, পৃথিবীর অধিকাংশ ধর্ম যে আল্লাহকে মানে, ওই মানা হবে না। আমি যে তিরুরি দিয়েছি কোরআনুল কারীমে যেভাবে বলেছি, আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, তাহলে ওই সম্পর্কটা আমি আল্লাহ মেনে নিব, তোমাদের সাথে একটা সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীর অনুসরণের মাধ্যমে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার হলো আল্লাহ পাক পরে বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যেইভাবে ইসলাম ধর্মকে মানতে বলেছেন, যেইভাবে নবীর অনুসরণ করতে বলেছেন, এইভাবে যদি অনুসরণ করতে পারি, যখন থেকে নবীর অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে ইসলামকে মানব, আল্লাহ পাক এক নাম্বার পুরস্কার তখন থেকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। দু নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? নবীর অনুসরণের মাধ্যমে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আজকের আমার আলোচ্য বিষয় এটাই ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক নবীর অনুসরণের মাধ্যমে করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক এবং আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।